15ই ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের আসরে যোগ দিতে সুদূর গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি এক পায়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন শারীরিক অক্ষমতাকে হেলায় হারিয়ে সৌমিক গোলদার। 4 ডিসেম্বর যাত্রা শুরু করে শনিবার তিনি বহরমপুরে পৌঁছন এবং বহরমপুরের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে তাকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে 2024-এর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ শিলিগুড়িতে 15ই ডিসেম্বর। তো আমার এই পুরো সাইকেল যাত্রা যে হিন্দু সমাজকে একত্রিতকরণ এবং আমাদের আজকে 2024 সালে দাঁড়িয়েও আমরা হিন্দুরা আমাদের ভিতরে এখনো জাতভাতের ব্যাপারটা এখনো রয়ে গেছে, যাতে এই জাতভাতটা দূরে রেখে আগে আমরা হিন্দু হয়ে উঠি, সনাতন হয়ে উঠি। কারণ আমাদের আগামী দিন অনেক সমস্যা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন, বিভিন্ন দেশে হিন্দু সনাতনীদের উপরে যেখানে যেখানে হিন্দু সনাতনীরা সংখ্যা লঘু আছেন তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে। আজকে আমার এই ভারতবর্ষে যাতে হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে যাতে অত্যাচার না হয়, তাদেরকে একত্রিতকরণ এবং এই বার্তাটা আমি তাদেরকে ছড়িয়ে দিতে চাই। গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি। এখনো প্রায় 5 দিন লাগবে, মানে প্রায় 12 থেকে 13 দিন, মানে 12 থেকে 13 তারিখ। 4 তারিখে বেরিয়েছি। আজকে প্রথমেই আমরা এই সকলের এই ব্যস্ততার যুগে আমরা ভাই সৌভিককে অনেক অনেক ধন্যবাদ জানাবো, তার এই কারণেই যে হিন্দুত্ববাদ বা সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে ভাই এক প্রতিকূলতার সত্ত্বেও ভাইয়ের একটি পা নেই, তো সেই এক পায়ে সাইকেল চালিয়ে ও গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি পৌঁছাচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগদান করার জন্য। তো আমরা হাজার কর্মব্যস্ততার মধ্যে থেকেও আমরা হিন্দুত্বের জন্য বা সনাতনের জন্য কতটুকু কি করতে পারছি আমরা জানি না, কিন্তু ওর যে এই উদ্যমতা, সাহসিকতা, এই প্রতিকূলতা পেরিয়ে যে ও এগিয়ে চলেছে, তার জন্য আমাদের হিন্দু জাগরণ মঞ্চ পরিবারের পক্ষ থেকে ওকে অসংখ্য ধন্যবাদ। ওর আগামী দিনের জন্য ওর সুস্থতা কামনা করি আমরা ঈশ্বরের কাছে। ও এইভাবেই এগিয়ে চলুক এবং এই সনাতনের সংস্কৃতি এবং হিন্দুত্ববাদ সারা সমাজে ছড়িয়ে পড়ুক। মানুষের ভেদাভেদ ভুলে হিন্দুরা একে অপরের পাশে আসুক, হিন্দুত্বের বন্ধনে আরও আমাদের ঐক্যবদ্ধ হই আমরা। আর যেখানে যেখানে হিন্দুরা বিপদে পড়ছে, বিধর্মী জেহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছি আমরা, সেখানেই বৃহত্তর প্রতিবাদ প্রতিরোধ যাতে আমরা গড়ে তুলতে পারি, এইটা আমি সমাজের উদ্দেশ্যে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে এটা আপনাদের মাধ্যমে আবেদন থাকবে। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.